কোরআনের মূল্য এই দুনিয়ার টাকা পয়সার মূল্য দিয়ে এতে তুলনা করা যাবে না। এজন্য রব্বুল আলামিন নিজেই এর মূল্য বোঝানোর জন্য আমাদেরকে কোরআনুল কারীমের কমপক্ষে দুটো আয়াত, সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত এবং সূরা হাশরের ২১ নম্বর আয়াতে কোরআনের মূল্য কত বেশি তিনি বোঝাতে চেয়েছেন। রব্বুল আলামিন সূরা আহজাবের শেষ রুকু ৭২ নম্বর আয়াতে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন, নিশ্চয় আমরা পেশ করেছিলাম এই আমানতকে, মানে কোরআনকে, আলাস সামাওয়াতে, আসমানের উপরে, ওয়াল আরদি, জমিনের উপরে, ওয়ালাল জিবাল, পাহাড়ের উপরে, ফাবাইনা আইয়াহমিলনাহা, তারা কেউ এটা গ্রহণ করে নাই, রাজি হয় নাই, ওয়াসফাকনা মিনহা, বরং তারা ভীত হয়েছে, ওয়া হামালাহাল ইনসান, মানুষেরা তা গ্রহণ করেছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ বড়ই অজ্ঞ, বড়ই মূর্খ। আল্লাহ কিভাবে আসমানে নাজিল করতে চেয়েছিলেন, কিভাবে জমিনে নাজিল করতে চেয়েছিলেন, কিভাবে পাহাড়ে নাজিল করতে চেয়েছিলেন, কিভাবে তারা ভীত হয়েছিল, এই ব্যাখ্যাগুলো আমাদের দ্বারা বলা বোঝানো সম্ভব নয়, সেটা গায়েবের বিষয়। আল্লাহ বলছেন, আমি চেয়েছিলাম, তখন তারা ভীত হয়েছিল। আর মানুষ, তোমরা এই বোঝাটা গ্রহণ করেছ, নিশ্চয় তোমরা বড়ই অজ্ঞ, বড়ই মূর্খ। আল্লাহ বলতে চাচ্ছেন যে এটা তোমাদের প্রয়োজনে তোমরা এটাকে গ্রহণ করেছ, কিন্তু আজকে তোমরা আমি যেভাবে চাই তার সাথে তোমাদের ব্যবহার, সে ব্যবহার তোমরা করছো না, অতএব তোমরা জাহেল, তোমরা মূর্খ। কে বলছেন? আল্লাহ বলছেন। অর্থাৎ সর্বোচ্চ সাধনা দ্বারাও কোরআনের মর্তবা, মর্যাদা, মাহাত্ম্য আমাদের দ্বারা বোঝা সম্ভব নয়, তার সম্মান রক্ষা করা সম্ভব নয়। কমপক্ষে তো চেষ্টা করা দরকার। আমরা কতটুকু চেষ্টা করছি? আপনারা বলবেন যে আমরা কখন গ্রহণ করলাম? প্রশ্ন আসতে পারে না যে কোরআনটা আমরা কখন গ্রহণ করতে চাইলাম? এর একটাই উত্তর, আমরা সুখ চাই না, আমরা শান্তি চাই না, চাই কি চাই না? আমরা সুখ চাই, শান্তি চাই, ভালোভাবে থাকতে চাই, এটা আল্লাহ জানেন। আমরা শয়তান থেকে বাঁচতে চাই, বিপদ থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এটা ঠিক না ঠিক? যদি তাই হয় তাহলে কিভাবে চলবো সেটা আমাদের প্রয়োজন। অতএব আমরা চেয়ে নিয়েছি যে আল্লাহ তুমি আমাদের পথ দেখাও, আর আল্লাহ পথ দেখিয়েছেন পবিত্র কোরআন দিয়ে, অথবা আমরা এটা চেয়ে নিয়েছি, অথচ তার সাথে আমাদের আচরণ সঠিক নয়। রব্বুল আলামিন একই ধরনের কথা বলছেন সূরা হাশরের ২১ নম্বর আয়াতে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, আলা জাবালিন লারাইতাহু, তাহলে তুমি দেখতে খাশিয়াত, সে ভীত হয়ে গেছে, মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে ফেটে চৌচির হয়ে গেছে। আতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম তাতাফাক্কারুন। রব্বুল আলামিন নিজেই বলছেন, আমি এই উদাহরণগুলো তোমাদের জন্য দিয়েছি মানুষ, যাতে করে তোমরা গবেষণা করতে পারো, চিন্তা ফিকির করতে পারো, আমাকে স্মরণ করতে পারো। অর্থাৎ এগুলো উদাহরণ আল্লাহ কেন পেশ করেছেন? আমাদের এই চিন্তা গবেষণা করার জন্য।